আপনি যে স্মার্টফোন, যে ট্যাবলেট বা যে কম্পিউটারে আমার এই ভিডিওটা দেখছেন, এক মুহূর্তের জন্য চিন্তা করুন যে এই ডিভাইসগুলোর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো স্ট্র্যাটেজিক্যালি গোল্ডের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আগে হ্যাঁ, এই এলিমেন্টগুলো ছাড়া আপনার ফোন কিন্তু স্মার্ট থাকবে না, ইভি গাড়িও সম্ভব হবে না, এবং যে প্রিসিশন মিসাইল আছে তারা কিন্তু নিজেদের প্রিসিশন হারিয়ে ফেলবে। আমরা কথা বলছি রেয়ার আর্থ মিনারেলস। আপনি নিশ্চয়ই এই টার্মটা ইদানিং খুব শুনেছেন, এবং আজকের এপিসোডে এই রেয়ার আর্থ মিনারেল কি এবং এটা কেন জিওপলিটিক্যালি আজকে এত ইম্পর্টেন্ট এইটা ব্রেকডাউন করব। আচ্ছা, নামটার মধ্যে একটু গন্ডগোল আছে। এই রেয়ার আর্থ মিনারেল শুনে অনেকেরই মনে হয় যেটা বোধহয় রেয়ারলি অ্যাভেলেবেল, মানে হয়তো পৃথিবীর কিছু খাস জায়গাতেই এই জিনিসটা পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু একদমই তেমনটা নয়। রেয়ার আর্থ মিনারেল কিন্তু রেয়ার নয়। যেমন সেরিয়াম, যেটা একটা রেয়ার আর্থ মিনারেল, তা কিন্তু কপারের থেকে অনেক বেশি মাত্রায় পাওয়া যায় আমাদের আর্থের ক্রাস্টে। কিন্তু যেটা রেয়ার সেটা হচ্ছে এর রিফাইনিং প্রসেস, এর এক্সট্রাকশন প্রসেস, এবং এই এলিমেন্টগুলোকে ফাইনালি রিফাইন করে এমন ফর্মে আনা যাতে সেগুলোকে ইউজ করা যায়। এবং তার কিন্তু একটা এনভায়রনমেন্টাল কস্ট আছে। এবং তাই জন্যই যেহেতু এই জিনিসগুলো অ্যাভেলেবল হলেও তাদের রিফাইন করে এবং তাদেরকে কাজের জন্য ইউজ করার মতো তৈরি করার প্রসেসটা যেহেতু এত ডিফিকাল্ট, তাই জন্যই কিন্তু এগুলোকে রেয়ার আর্থ মিনারেল বলা হয়। এই রেয়ার আর্থ মিনারেলের কিন্তু অ্যাভেলেবিলিটির সাথে কোনো সম্পর্ক নেই। সেরিয়াম, ল্যাথানিয়াম, এরকম আরও 15টা, টোটাল 17টা রেয়ার আর্থ মিনারেল আছে। এদের কিন্তু ইউনিক ম্যাগনেটিক, অপটিক্যাল এবং ইলেকট্রিক প্রপার্টি আছে, এবং এই যে এলিমেন্টগুলো এইগুলো দিয়ে কিন্তু মডার্ন টেকনোলজি তৈরি করা হয়। যেমনটা আমি বললাম যে আপনার ফোন থেকে একটা ইলেকট্রিক গাড়ি, ফাইটার জেট, মিসাইল, সব কিছুতেই কিন্তু এই রেয়ার আর্থ মিনারেল ইউজ হয়। তাই জন্য আজকে স্ট্র্যাটেজিক্যালি এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি, যেটা আমি একটু বাদে আরো এক্সপ্লেন করবো, যে এটা কিন্তু আজকের দিনের অয়েল, মানে তেল যেভাবে আমাদের আগের যে যুগটা সেটাকে ডমিনেট করেছে, অনেকেই এটা ধারণা করছে যে রেয়ার আর্থ মিনারেল এবং সেটাকে রিফাইন করার, সেটাকে প্রক্রিওর করার এবং সেটাকে ইউজ করার যে ক্যাপাসিটি হবে, এইটা কিন্তু নতুন ওয়ার্ল্ড অর্ডারে কোন দেশ খুব পাওয়ারফুল হবে সেইটা ঠিক করবে। যেমন তেল আগের যুগে ঠিক করেছে, সেই কাজটাই কিন্তু এবারে রেয়ার আর্থ মিনারেল এরা কিন্তু সেই ভূমিকাটা পালন করবে। এবং এটা জিওপলিটিক্যালি এত ইম্পর্টেন্ট কারণ আজকে যে মডার্ন ওয়ারফেয়ার টেকনোলজি, ফাইটার জেট থেকে যেমনটা আমি বললাম মিসাইল, সব কিছু কিন্তু এই রেয়ার আর্থ মিনারেলের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি একটা ছোট এক্সাম্পলের জন্য বলতে পারি যে আমেরিকার যে ফাইটার জেট আছে F-35, তাতে কিন্তু প্রায় 100 কিলোর ওপর বেশি এই রেয়ার আর্থ মিনারেল ইউজ হয়। এবং এই রেয়ার আর্থ মিনারেলের যে অপরচুনিটিটা, এইটা কিন্তু 1970 সাল নাগাদ একটা দেশ লক্ষ্য করেছিল, যেটা হচ্ছে চায়না। এবং চায়না কিন্তু তারপর থেকে এর যে এক্সট্রাকশন, এর যে মাইনিং, এর যে রিফাইনিং, এই পুরো ফেসিলিটিটা এত বছর ধরে নিজেরা বানিয়েছে। অবভিয়াসলি এর জন্য তাদের প্রচুর টাকা খরচ হয়েছে, তাদের এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হয়েছে অনেক রকমের, কিন্তু চায়না এত বছর ধরে একটা গোটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে এই রেয়ার আর্থ মিনারেল গুলোকে এক্সট্রাক্ট করে, মাইন করে, রিফাইন করে আলটিমেটলি একটা ইউজেবল কন্ডিশনকে এনে সারা পৃথিবীকে যাতে তারা সাপ্লাই দিতে পারে। এবং এই রেয়ার আর্থ মিনারেলের উপর একটা আধিপত্য, মানে একরকম একটা মোনোপলিস্টিক ভাবে চায়না কিন্তু এই রেয়ার আর্থ মিনারেল সেক্টরটাকে আজকে পৃথিবীতে দাঁড়িয়ে রুল করছে। এবং এই যে সময় যেখানে চায়না এত হেভিলি ইনভেস্ট করেছে রেয়ার আর্থ মিনারেল টেকনোলজি, এই পুরো ব্যাপারটাকে তৈরি করতে, তখন কিন্তু ম্যাক্সিমাম ওয়েস্টের দেশ, তাদের কাছে নলেজটা থাকলেও এনভায়রনমেন্টাল কনসার্নের জন্য এবং নানা তখন পৃথিবীতে যেসব হট বয়লিং টপিক ছিল সেইগুলোর উপর কনসেন্ট্রেট করতে গিয়ে কিন্তু কোনো দেশই চায়নার মতো এই অপরচুনিটিটাতে বা এই সেক্টরে এতটা এগিয়ে যেতে পারেনি। তাই জন্য আজকের পৃথিবীতে চায়না কিন্তু ওই যে বললাম একজন মোনোপলিস্টিক এবং একদম 1 নম্বর ডমিনেন্ট প্লেয়ার যখন আমরা রেয়ার আর্থ মিনারেলের কথা বলছি এই ফিল্ডটাতে। তাই আজকে পৃথিবীর অনেক দেশেরই ঘুম ভেঙেছে যখন চায়না এতটা এগিয়ে গেছে এবং চায়না যখন ডমিনেট করতে শুরু করেছে। আজকে এই রেয়ার আর্থ মিনারেলের কথা ইউএস, কানাডা, ব্রাজিল, ভিয়েতনাম, ইন্ডিয়া, এই সব জায়গায় শোনা যাচ্ছে যে এই দেশগুলো কিন্তু হেভিলি এবার ইনভেস্ট করতে চাইছে এই টেকনোলজিটাতে। কারণ তারা একটা সিম্পল ফ্যাক্ট জানে যে চায়নাকে যদি ডমিনেট করতে দেওয়া হয়, চায়নার যদি এইরকম আনচেকড একটা পাওয়ার হয় কোনো ইন্ডাস্ট্রিতে, তাই কালকে যদি চায়নার সাথে কারোর মতবিরোধ হয় তাহলে চায়না এই রেয়ার আর্থ মিনারেলের সাপ্লাইগুলো কেটে দেবে, যেমন অলরেডি তারা জাপানের সাথে করেছে। এটা কিন্তু পরবর্তী যুগের একরকম ইকোনমিক স্যাংশন। তার কারণ আপনি ধরুন, আপনাকে যদি আপনার রেয়ার আর্থ মিনারেলের সাপ্লাই চায়না আপনার দেশে বন্ধ করে দেয়, তাহলে আপনার যে ইন্ডিজিনিয়াস যে ইন্ডাস্ট্রিগুলো আছে যারা এই সব কিছু বানায়, ইভি, সোলার প্যানেলস এবং যে কোনো রকম ইন্ডাস্ট্রি যেটা কিন্তু ইলেকট্রনিক্স এবং ম্যাগনেটের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু হেভিলি সাফার করবে। এবং এরমভাবে কিন্তু চায়না যে কোনো দেশের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে হিট করতে পারে। মানে সে যদি রেয়ার আর্থ মিনারেল না দেয়, সেই দেশটা কিন্তু নিজে থেকে
এই টেকনোলজিক্যাল যে জিনিসপত্র আছে সেগুলো প্রডিউস করতে পারবে না, তাই রেয়ার আর্থ মিনারেল এত ইম্পর্টেন্ট। আর তাই আজ সারা পৃথিবী একটা ইমার্জেন্সি মোডে গিয়ে অল্টারনেটিভ খুঁজছে যে কাল যখন চায়না এটা করবে, যেটা অলরেডি তারা জাপানের সাথে করছে, তখন কি হবে। তখন যাতে সারা পৃথিবীর কাছে অল্টারনেটিভ থাকে, তাই কিন্তু সারা পৃথিবী আজকে রেয়ার আর্থ মিনারেল নিয়ে এত ইন্টারেস্টেড। কিন্তু এটা একটা অদ্ভুত প্যারাডক্স রেয়ার আর্থ মিনারেলকে নিয়ে, যে রেয়ার আর্থ মিনারেল থেকে যে ম্যাগনেটগুলো তৈরি হয় বা যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেইটা কিন্তু আমাদের ক্লিন এনার্জি পেতে সাহায্য করে। যেমনটা বললাম যে এগুলো কিন্তু ইভিতে ইউজ হয় এবং ইভিকে দেখা হচ্ছে যে ইভি একটা ক্লিন এনার্জি ভেহিকেলের রেভলিউশন আনবে, কিন্তু একটা প্যারাডক্স আছে, এটা কিন্তু একটা উল্টো দিক আছে, যেটা হচ্ছে এই রেয়ার আর্থ মিনারেলগুলোকে এগুলোকে এক্সট্র্যাক্ট করতে, এগুলোকে রিফাইন করতে কিন্তু একটা বিশাল এনভায়রনমেন্টাল কস্ট দিতে হয়, একটা কিন্তু এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়। তাই এটা একটা অদ্ভুত প্যারাডক্স, এটা একটা ব্যালেন্স যে আপনাকে ওটা এক্সট্র্যাক্ট করতে, ওটা রিফাইন করতে আপনাকে এনভায়রনমেন্ট খারাপ হচ্ছে আপনার, কিন্তু আবার ওইটা থেকে যেটা প্রডিউস হচ্ছে সেইটা আবার আপনাকে কিছু এনভায়রনমেন্টাল বেনিফিট দিচ্ছে। তো এই দুটো জিনিসই কিন্তু রেয়ার আর্থের একটা অদ্ভুত ব্যালেন্সে চলে, যে এটাকে তৈরি করতে আপনার এনভায়রনমেন্ট খারাপ হবে আর এটাকে ইউজ করলে আপনার এনভায়রনমেন্ট বেটার হবে। এইটা কিন্তু রেয়ার আর্থ মিনারেলের একটা অদ্ভুত প্যারাডক্স, যেটার ব্যালেন্স কিন্তু আজকে অনেকগুলো দেশকে মেনটেন করতে হবে, যারা কিন্তু পরবর্তীকালে এই রেয়ার আর্থ মেটালগুলো নিয়ে কাজ করতে চাইবে। তাই ভিডিওতে আগেই যেমনটা বললাম যে এই রেয়ার আর্থ মিনারেলগুলো কিন্তু পরবর্তীকালে তেলের মতো একটা পাওয়ারফুল টুল হতে চলেছে। এটা কিন্তু ইকোনমিক স্যাংশনের মতো ইউজ হতে পারে এবং এটার উপরে একটা দেশের টেকনোলজি এবং একটা দেশের যে প্রগ্রেস সেটাও কিন্তু ডিপেন্ড করে। তাই বলাই বাহুল্য যে ভারতের কাছেও এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে চায়নার উপর ওভার ডিপেন্ডেন্সি কমানো। কাল যদি চায়না আমাদেরকে দিতে না চায়, এই দিনরাত চায়না আমাদেরই জমি নিজেদের বলে দাবি করতে থাকে, এই চায়না ইন্ডিয়াকে একটা পোর্ট দিয়ে ঘিরছে, তো সারা জীবন যে ইন্ডিয়া চায়না সম্পর্ক খুব ভালো থাকবে এমনটা তো নাও হতে পারে। তাই জন্য ভারতের এখন থেকে অল্টারনেটিভ সোর্সেস দেখে রাখা উচিত, কারণ চায়নার সাথে যদি ইন্ডিয়ান রিলেশনে কোনোদিন আবার ফাটল ধরে, তখন চায়নার উপর যাতে ইন্ডিয়াকে সোললি রিলাই না করতে হয়। তার আরেকটাও কারণ হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু সেই দেশগুলোর মধ্যে একটা, যারা কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনের দিকে হেভিলি ইনভেস্টেড। আমাদের দেশে সোলার, আমাদের দেশে ইভি, এগুলো কিন্তু একটা বিশাল ইন্ডাস্ট্রি হতে চলেছে আগামী দিনে, এবং এই পুরো ইন্ডাস্ট্রিগুলোই দাঁড়িয়ে থাকে কিন্তু রেয়ার আর্থ মিনারেলের সাপ্লাইয়ের উপর। তাই জন্য ভারতের কাছে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরও একটা কারণ এটা ইম্পর্টেন্ট, যেমনটা আমাদের অনেক ভিডিওতেই আপনারা এখন দেখেন যে ভারতের কিন্তু এখন একটা অ্যামুনিশন ম্যানুফ্যাকচারিং এর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যার থেকে কিন্তু ভারত বিভিন্ন দেশকে নিজের মিসাইল এবং নিজের যে ডিফেন্স ইকুইপমেন্টস আছে সেগুলো বিক্রি করছে। যেমন ইউএই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান, সবার সাথেই কিন্তু ভারতের এরকম ডিলস আছে। এবং এই অ্যামুনিশন মার্কেটগুলো, এই অ্যামুনিশন প্রডিউস করার জন্য কিন্তু এই রেয়ার আর্থ মিনারেলগুলো অত্যন্ত জরুরি। এবং আরও একটা কারণ যেটা হচ্ছে যে পৃথিবীতে যেহেতু খুব কম দেশের কাছে ক্যাপাবিলিটি কোনোদিনই তৈরি হবে যে তারা রেয়ার আর্থ মিনারেল এক্সট্র্যাক্ট করতে পারে, রিফাইন করতে পারে, তাই ভারত যদি একটা দেশের মধ্যে হতে পারে, তাহলে ভারতও কিন্তু এই সাপ্লাই চেনটা একটা পার্ট হবে। যেমন চায়না আজ যেমন ভারত নিজের ডিফেন্স এক্সপোর্ট করছে, কাল কিন্তু ভারত নিজের রেয়ার আর্থ মিনারেল যেগুলো ফিনিশ প্রোডাক্ট সেগুলো কিন্তু এক্সপোর্ট করতে পারবে। এবং এটা ভারতকে অ্যামুনিশনের মতোই পৃথিবীর কাছে একটা নতুন মার্কেট খুলে দেবে। এবং ভারত কিন্তু সেই টপ আবার কয়েকটা দেশ যারা কিন্তু খুব শীর্ষ সারিতে বসে থাকবে আগামী দিনে, ভারত কিন্তু সেইখানে নিজের একটা নাম লিখিয়ে নেবে। তাই এই রেয়ার আর্থ মিনারেল ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমাদেরকে কিন্তু চায়নার উপর ডিপেন্ডেন্সি কমাতে এবং আমাদের নিজেদেরও মার্কেট এক্সপ্যান্ড করতে এই রেয়ার আর্থ মিনারেলের উপরে খুব মনোযোগ দিতে হবে আসছে দিনে। আমরা সরকারের থেকে কিছু কিছু মুভ অলরেডি এই দিকে দেখতে পাচ্ছি, কিন্তু যেমনটা বললাম যে এই রেয়ার আর্থ মিনারেল কিন্তু একটা ট্রিকি জিনিস, এটার ব্যালেন্স। আমাদের দেশে কিন্তু পলিউশনের যে মাত্রা সেইটাকে ট্যাকেল করে এনভায়রনমেন্টকে যতটা কম ড্যামেজ করা যায় সেই ততটা কম ড্যামেজ করে ভারতবর্ষ কি করে এই রেয়ার আর্থ মিনারেলের যে গ্লোবাল প্রতিযোগিতা হচ্ছে তাতে নিজের নাম লেখায়। যেমন একসময় একটা স্পেসে ছিল, যে কয়েকটা দেশ যেমন রাশিয়া, আমেরিকা, চায়না, ইন্ডিয়া, এরাই স্পেস টেকনোলজিতে এই দেশগুলোর সাথে ভারত নিজের নাম লিখিয়েছিল। তেমনই কিন্তু ভারতের কাছে একটা সুযোগ যে রেয়ার আর্থ মিনারেলে যদি ভারত ভালো কাজ করতে পারে, তাহলে কিন্তু ভারত এই টপ দেশগুলোর মধ্যে নিজের নাম লেখাবে। এবং আগামী দিনে ভারতকে এই রেয়ার আর্থ মিনারেলই আত্মনির্ভর হওয়া এবং বিশ্বের একটা ডেভেলপ দেশ হওয়ার রাস্তা খুলে দেবে। রেয়ার আর্থ মিনারেল নিয়ে আশা করি আপনাকে একটা সামগ্রিক ধারণা দিতে পেরেছি। আপনার রেয়ার আর্থ মিনারেলস নিয়ে কি মতামত আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনি দেখছিলেন জিও কাকা। আমি রোজ জিও পলিটিক্স নিয়ে এই চ্যানেলে ভিডিও বানাই। তাই আপনার কোনো বন্ধু, কোনো ফ্যামিলি মেম্বার যদি থাকে যারা জিও পলিটিক্সের ভিডিও এনজয় করে, তার সাথে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।